এরকম অনুষ্ঠানে এত সুন্দর একটা ড্রেস চয়েস করেছেন কেন? আমি এত সুন্দর একটা অনুষ্ঠানে এসেছি, এখানে সবাইকে দেখে মনে হচ্ছে যে একটা গার্ডেনের মতো, মানে একদম ফুলের গার্ডেনের মতো, এত সুন্দর সুন্দর স্টল আর নারীদের উদ্যোগে এত সুন্দর একটা মেলা হচ্ছে। তো নিজেকে খুব ভালো ফিল করছি, তো যেই ড্রেসই পরে আসি না কেন এখানে নিজেকে ভালোই লাগছে। একটা ব্যাপার হলো আসলে এই ধরনের প্রোগ্রামে আপনাকে আমরা নিতে কম দেখছি, আমরা নিতে থাকি সবসময় আপনাকে নিয়ে, কিন্তু এসে কেমন লাগলো বা এই ধরনের মেলা কতটা জরুরি হয়? এখানে এসে তো অসম্ভব ভালো লাগলো, এটা মেলাটা অনেক ইন্সপায়ারিং একটা নারীর জন্য। পারিবারিক গণ্ডি থেকে বের হয়ে এই ধরনের উদ্যোক্তা হয়ে যাওয়াটা কিন্তু অনেক একটা স্ট্রাগল এবং ফাইটের ব্যাপার। সে কিন্তু অনেক কিছু এখানে আসছে, কিন্তু বাসায় চিন্তা করছে কি রান্না হয়েছে, বাচ্চা খেয়েছে কিনা, হাজবেন্ড খেয়েছে কিনা, সেগুলোও চিন্তা করছে এবং সেগুলোও কিন্তু এখানে বসে বসে ম্যানেজ করছে। সে কিন্তু তার পরিবারকে ফেলে রেখে আসতে পারে এবং এর মধ্যেই সে কিন্তু সুন্দর একটা মানে পরিবেশে সুন্দর একটা স্টল দিয়েছে, তার পণ্যগুলো ডিসপ্লে করছে। সে কিন্তু দেশের অর্থনীতিতেও ছোট থেকে ছোট হলেও একটা অবদান রাখছে, এবং যেটা কিন্তু একটা টাইমে উনি যদি লেগে থাকেন, একটা টাইমে এটা কিন্তু দেশের জন্য অনেক বড় একটা, আসলে ছোট ছোট যেমন বলে না বিন্দু বিন্দু পানি দিয়ে সমুদ্র হয়ে যায়, তাদের এরকম বিন্দু বিন্দু কন্ট্রিবিউশন দিয়ে আমাদের দেশের ইকোনমিক্সে অনেক ভালো একটা অবদান রাখতে পারে, দেশকে আরো উন্নতির দিকে নিয়ে যেতে পারে। তো এই ধরনের মেলাকে আমি সবসময় সাধুবাদ জানাই। নারীরা আসলে নানাভাবে মানে নানা প্রতিকূলতার শিকার হয় কাজের ক্ষেত্রে। এখানে অসংখ্য নারীরা আছে, তাদের গল্প আমরা শুনলাম। যে আপনার কি নয় এর থেকে বের হওয়ার রাস্তাটা কি হওয়া উচিত বা কেমন হওয়া উচিত? প্রথমে যেটা হয় যে নারীদের পরিবেশটা কেমন হবে, তার পরিস্ফুটনটা কেমন হবে, সেটা কিন্তু তার সংসার থেকেই শুরু হয়, তার ঘর থেকে শুরু হয়। তার মা বাবা তাকে কিভাবে বড় করেছেন, তাকে কিভাবে বেড়ে উঠতে সাহায্য করেছেন, বা তার মানসিকতাটা কিভাবে কোন দিকে ধাবিত হবে সেই ভাবে মা বাবা থেকে শুরু হয়েছে। তারপরে ধরেন তার নিজের সংসার হয়েছে, তার পড়ালেখা বা তার ব্যাকগ্রাউন্ড সবকিছু থেকে আসলে যখনই সব সারাউন্ডিংসটাই আপনাদেরকে বা নারীদেরকে সহযোগিতা করে দিবে, তখনই কিন্তু তার জন্য জিনিসটা ইজি হয়ে যাবে। ওনারা বাধার সম্মুখীন তো হবেই অবশ্যই, কারণ ওনাদের অ্যাট দ্য ব্যাক অফ দ্য মাইন্ডে ওনারা একটা মা, একটা সন্তান, একটা কারো স্ত্রী বা কারো প্রেমিকা, সবকিছু মিলায় বাধার সম্মুখীন হয়েও যখন এখানে আসতে পেরেছে, তার মানে উনি যে কোনো কিছুই জয় করতে পারবেন। ভালো বলছেন। আরেকটা বিষয় আসলে আমি যতটুকু আমার ব্যক্তিগত দেখেছি, বড় সমস্যাগুলি হয়ে আসে সংসার থেকে, সেটাকে কাম্য বলে আমরা কি করে করতে পারি বা ওইখানে ম্যানেজ করার জায়গাগুলো কিরকম? এটা আসলে যেটা হয় যে আমি বিশ্বাস করি নারীর ক্ষমতাটা এটা কিন্তু অনেক বড় একটা ক্ষমতা। সে কিন্তু এমন কিছু পারে যেটা পুরুষ পারে না। একটা সন্তান জন্মদান করা এবং তাকে বড় করা, তাকে সুশিক্ষায় গড়ে তোলা এবং সংসারটাকে সুন্দরভাবে ম্যানেজ করা, এইটা আমার মনে হয় এটা একটা অফিস ম্যানেজ করার চেয়েও কঠিন একটা ব্যাপার। যে প্রত্যেকদিন কি রান্না হবে এই চিন্তা করাটাও আমার কাছে মনে হয় যে আজকে দুপুরে কি রান্না করবো, কালকে রাতে কি রান্না করবো, এত কিছু যখন সে ম্যানেজ করতে পারতেছে তখন এইসব আসলে তাদের জন্য কোনো ব্যাপারই না। হ্যাঁ, আর এক্ষেত্রে অবশ্যই তার যদি বা হাজবেন্ড বা তার বাবা বা ছেলে যারা পুরুষ যারা আছেন তাদেরও কিন্তু বড় অবদান রয়েছে। তারা যদি সাপোর্টিভ হয় তাহলে জিনিসটা কিন্তু আরো অনেক সহজ হয়ে যায়। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।